আপনি হয়তো আমেরিকান পলিটিশিয়ান ফ্রাঙ্ক এ ক্লার্কের বাবাকে নিয়ে সেই বিখ্যাত উক্তিটি শুনেছেন, একজন বাবা তার সন্তানকে ততটাই ভালো বানাতে চান ঠিক ততটা তিনি নিজে হতে চেয়েছিলেন। লিওনেল মেসির বাবা যেন সেই প্রতিচ্ছবি ফুটিয়ে তুলেছেন নিজ সন্তান মেসিকে নিয়ে। হোর্হে মেসি কেবল শুধু বাবাই ছিলেন না, ছিলেন একজন পুরোদস্তুর ফুটবল এজেন্ট। মেসির ক্যারিয়ারে তিনি যে ছিলেন একজন উজ্জ্বল নক্ষত্র, একজন পারফেক্ট অভিভাবক। একটা শিশুর হাতে খড়ি হয় যেভাবে তার মায়ের কাছে, মেসির ফুটবলের যাত্রাও শুরু হয়েছিল তার বাবার হাত ধরেই। মেসির ফুটবল ক্যারিয়ারে হোর্হে ছিলেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি। প্রতিভা বিকাশ থেকে শুরু করে ধীরে ধীরে বিশ্বসেরা ফুটবলার হয়ে ওঠার পেছনে পুরো পথেই ছিল বাবার দিক নির্দেশনা। শুধু বাবা হিসেবেই নয়, মেসির পেশাগত জীবনেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন হোর্হে। দীর্ঘদিন ছেলের এজেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন, বিভিন্ন ক্লাব ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি ও আলোচনা পরিচালনা করেছেন। মেসির ক্যারিয়ার কিংবা ব্যবসায়িক দিক সামলানোর পাশাপাশি তার সবকিছুই সামলাতেন হোর্হে। সাম্প্রতিক বছরগুলোতে হোর্হের শারীরিক অবস্থা নিয়ে তৈরি হয়েছিল উদ্বেগ। জুনে মেসির পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছিল হোর্হে চিকিৎসকদের পর্যবেক্ষণে আছেন এবং তার শারীরিক অবস্থার উন্নতিও হচ্ছিল। বিশ্বকাপে ছেলে লিওনেল মেসি যখন খেলছেন ঠিক সেই সময় হোর্হের শারীরিক অবস্থা নিয়ে নানা গুঞ্জন ছড়িয়ে পড়ায় গণমাধ্যমের প্রতি মানবিকতা দেখানোর আহ্বান জানিয়েছিলেন মেসির পরিবার। আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার ৩-০ গোলের জয়ের পর মেসি জানিয়েছিলেন তিনি ব্যক্তিগতভাবে কঠিন একটি সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন। বাবাকে যে তিনি সবার চেয়ে বেশি ভালোবাসেন সেই বহিঃপ্রকাশ পাওয়া যায় এই বক্তব্যে। সেবার আর্জেন্টিনায় হোর্হে মেসির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে, তবে পরিবার সেই খবর অস্বীকার করে জানায় হোর্হের চিকিৎসাধীন এবং তার অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে। মেসির বাবার মৃত্যুর খবর তার পরিবারের জন্য অপূরণীয় ক্ষতি। ক্যারিয়ারের শুরু থেকে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছানো পর্যন্ত বাবার অবদান মেসির জীবনে ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। ছেলের ফুটবল জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়গুলোর সাক্ষী ছিলেন হোর্হে। রোজারিও থেকে শুরু করে বিশ্বের সবচেয়ে বড় ফুটবল মঞ্চ পর্যন্ত মেসির যাত্রায় তিনি ছিলেন তার সবচেয়ে কাছের মানুষদের একজন। লিওনেল মেসির বার্সেলোনায় পা রাখার গল্পের শুরু আর্জেন্টিনার রোজারিওতে। মাত্র 4 বছর বয়সে স্থানীয় ক্লাব গ্রান্দোলিতে বাবার কাছেই ফুটবলের প্রথম পাঠ নেন মেসি। তার বাবা হোর্হে মেসি তখন ছিলেন দলের কোচ। শৈশবে মেসির শরীরে ধরা পড়ে গ্রোথ হরমোনের ঘাটতি। স্বাভাবিক শারীরিক বৃদ্ধির জন্য তার নিয়মিত ব্যয়বহুল চিকিৎসার প্রয়োজন ছিল, কিন্তু আর্জেন্টিনার স্থানীয় ক্লাবগুলোর পক্ষে সেই চিকিৎসার খরচ বহন করা সম্ভব ছিল না। তাই ছেলের ফুটবল প্রতিভা এবং চিকিৎসা দুই বিষয় নিশ্চিত করতে নতুন পথ খুঁজতে শুরু করেন হোর্হে। শেষ পর্যন্ত ইউরোপে সুযোগের সন্ধানে ছেলেকে নিয়ে স্পেনে যাওয়ার সিদ্ধান্ত নেন তিনি। 2000 সালের শেষ দিকে মাত্র 13 বছর বয়সী মেসিকে নিয়ে স্পেনে যান হোর্হে। বার্সেলোনায় মেসির ট্রায়ালের ব্যবস্থা করেন তিনি। ট্রায়ালে মেসির অসাধারণ প্রতিভা দেখে মুগ্ধ হন ক্লাবের তৎকালীন ক্রীড়া পরিচালক কার্লেস রেক্সাস। মেসিকে দলে নেওয়ার ব্যাপারে এতটাই নিশ্চিত ছিলেন যে একটি টেনিস ক্লাবে কাগজের ন্যাপকিনে মেসির সঙ্গে প্রাথমিক চুক্তি করেন। ফুটবল ইতিহাসের অন্যতম বিখ্যাত হয়ে ওঠা সেই ন্যাপকিন চুক্তি পরবর্তীতে বদলে দেয় মেসির জীবন। এরপর মেসি যোগ দেন বার্সেলোনার বিখ্যাত একাডেমি লা মাসিয়ায়। ছেলের নতুন জীবনের প্রতিটি ধাপে পাশে ছিলেন হোর্হে। শুধু বাবা হিসেবেই নয়, পরবর্তীতে মেসির এজেন্ট ও ম্যানেজার হিসেবেও তার পেশাদার ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলান তিনি। রোজারিও ছোট্ট ফুটবল মাঠ থেকে বার্সেলোনার লা মাসিয়া, মেসির কিংবদন্তি হয়ে ওঠার গল্পে তার বাবার অবদান অনস্বীকার্য। নিজের ক্যারিয়ারে এত অবদান রাখা সেই বাবার মৃত্যুর খবর কিভাবে সামলে নেবেন লিও? ক্লেরেন্স বাডিংটন বলেছিলেন, আমার বাবা আমাকে কিভাবে বাঁচতে হবে তা বলে দেননি, তিনি নিজে বেঁচে দেখিয়েছেন আর আমি তা শিখেছি। মেসির বাবা আর নেই। 68 বছর বেঁচে মেসিকে শুধু বেঁচে থাকাটাই নয়, শিখিয়ে গেছেন কিভাবে ফুটবলে বিশ্বের সেরাদের সেরা হওয়া যায়। আলিফ খন্দকার, 71।